কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, সূরা বাকারা 2 নম্বর সূরা 13 নম্বর আয়াত। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমরা যে জালসা করি মাদ্রাসা বা বিভিন্ন জায়গায়, জনগণ বিভ্রান্ত হচ্ছেন যখন মাদ্রাসায় আমরা যারা ওলামায়ে কেরাম আছি তাদের ওলামায়ে কেরামদের হক কথা বলতে হবে, নির্দ্বিধায় হক কথা বলতে হবে, সঠিক কথা তুলে ধরতে হবে। তার কারণ মাদ্রাসা কমিটি অনেক জায়গাতে অজ্ঞ। মাদ্রাসা কমিটি কে সঠিক আর কে বেঠিক, কে কোরআন এবং সুন্নাহর কথা বলে, কে ধর্মের কথা বলে, আর কে ধর্মের নাম নিয়ে, কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, এটা মাদ্রাসা কমিটি বুঝবেন কি করে? যারা কোরআন এবং হাদিসে, যাদের হৃদয়ে কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, যাদের অন্তরে কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, তারা বুঝবেন কি করে? সুপ্রিয় ভাই এবং বোন, এটা তো বুঝবেন তারা যারা ওলামায়ে কেরাম আছেন। ওলামায়ে কেরাম খুব ভালোভাবে জানেন আজকে মার্কেটে যত বক্তা আছে প্রায় সিংহভাগ বক্তা আপনার ভেজাল, কোরআন এবং হাদিস বুঝেন না, কোরআন এবং হাদিস বুঝেন না। আর আমরা জনগণ তাদেরই আবার বক্তব্য শুনতে যাই, আর তাদেরই আবার দর বেশি, তাদেরই আবার দর বেশি। তার কারণ আওয়াজ তাদের বেশি, তারা হাঁকে বেশি, জনগণ তো মূর্খ। এক জায়গায় নদিয়া থেকে কেউ ফোন করেছে, রেলগেটে মাহবুব আলম বলে আছে, প্রয়োজন হলে কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নিয়ে নেবেন কারো সন্দেহ হলে। তো ফোন করেছে মাহবুব আলমকে যে একটা ভালো বক্তা দেন তো। তো মাহবুব আলম আমাকে কথাটা বলছিলেন, বলছে অগ্রপশ্চাৎ চিন্তা ভাবনা করার পরে বললাম, যখন ভালো বক্তা চেয়েছে তো ফাইজি সাহেবেরই কথাটা বলে। আমি অত ভালো না, আমার থেকে অনেক ভালো ভালো আছেন ওর দৃষ্টিতে। তো ও আমার নামটা করেছে, তখন বলছে আচ্ছা বলেন তো ফাইজি সাহেবের প্রথম ফি কত আছে? প্রথমে বললে খুব ভালো, তারপর বলছে ফাইজি সাহেবের ফিস কত আছে? তো বলে ফাইজি সাহেব তো কন্ট্যাক্ট করেন না, টাকা পয়সা চেয়ে নেন না। তখন বলছে তাহলে এ হবে না, মানে যারা বেশি টাকা পয়সা চাই ওদের দরকার, যারা বেশি টাকা পয়সা চাই। আমার নিজের সাথে এ ধরনের করেছিল। আমার ডাইরেক্ট কমিটি বসে আছে এক জায়গায়, আমার উত্তর অন্তদ্বীপা, আমার গ্রামের এক পাড়া দক্ষিণ অন্তদ্বীপা, উত্তর অন্তদ্বীপায় সুপ্রিয় ভাই এবং বোন, আমার কাছে এসেছে একজন যে বলছেন যে আমাদের কমিটি বসে আছে জালসার জন্য, আপনি ভালো বক্তাদের নাম করেন তো। তখন আমি জাস্ট পড়ে এসেছি, নতুন আপনার 2003-4 ঘটনা হবে। আমি বললাম আমার জানা মতে সেই সময় আমি তখন নতুন নতুন পড়ে এসেছি, খুব বেশি ওলামায়ে কেরামদের চিনতাম না। আমি বললাম আব্দুল্লাহ সালাফিকে বক্তা হিসেবে নাও, আর আবুল কাসেম গঙ্গোপ্রসাদী এবং ইসহাক মাদানী বেশি বক্তার প্রয়োজন নেই, এই 3 জনকে বক্তা হিসেবে নেবে, আর আব্বাস তারানগরীকে সভাপতি করে দেবে। আর আমরা যারা আছি ইস্তেহারে লেখা থাকে এত ব্যতীত অঞ্চলের ওলামায়ে কেরাম থাকবেন, তো আমরা তার মধ্যে থাকবো। ওই 3 জনেরই নাম দিতে হবে, আব্দুল্লাহ সালাফি, আবুল কাসেম গঙ্গোপ্রসাদী এবং ইসহাক মাদানী, আর আব্বাস তারানগরীকে সভাপতি করে দেবে। ওখানে গিয়েছে, তারপরে যিনি আমার কাছে এসেছিলেন জিজ্ঞেস করছেন আচ্ছা বলেন, বলছে বক্তা তো কেউ ভালো, কমিটিতে 10 জন 10 রকম লোক থাকে। তখন এবার কেউ বলছেন যে আচ্ছা এদের ফিস কত বলেন না। তো বলছে এদের তো ফিস সেরকম নেই, 400-500 টাকা দিলেই হবে। তখন সাইড দেয় বোঝায়, এই 400-500 টাকা দেয় বক্তা নেওয়া যায়। 2003-এর কথা বলছি। বলছে তাহলে তাদের নাম করছি না, আল্লাহ হেফাজত করুক। বলছে তাহলে উমুক এবং উমুকই ভালো, 2000 টাকা করে নেবেন। শেষে আমি যেগুলো নাম বলেছিলাম আব্দুল্লাহ সালাফি ব্যতীত সব দিকে মাইনাস, শুধু আব্দুল্লাহ সালাফিকে নিয়েছিলেন। তো আজকে আমাদের জনগণ বিভ্রান্ত হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের মাদ্রাসায় যখন বক্তা যখন নিয়ে আসি, আপনার এই ধরনের আবেগী এবং গলাবাজি, কোন কথাটা কোথায় কখন কোন পরিস্থিতিতে বলতে হবে এটা আমাদের বোধগম্য নেই। সুপ্রিয় ভাই এবং